রাস্তার 17টা হোলা ব্যাং মরলে বলে একটা বগুড়ার সোল তৈরি হয়। বোঝেন নাই? এই হোলা ব্যাং কেন কথাটা বলি, বগুড়ার সন্তানদের ইমানি তেজ, শিক্ষার হারের তেজ, শৌখিনতার তেজ তাদের অনেক বেশি। কেন এই কথাটা বললাম, এটার একটা ইতিহাস বলি। এটা একটা কথা আর কি, এক মুরব্বী বলছিল যে এতগুলা ব্যাং মরলে একটা বগুড়া সন্তান তৈরি হয়। তাই বললাম চাচা এটার মাত্র কি আমার কল লাগবে? কয় বাবা, এক পোয়াতি মহিলাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম হাসপাতালে, তো নন্দীগ্রাম কাতম পার হবার ধরেই বর্ষাকাল তো রাস্তার এই সাইড দিয়ে ওই সাইডে ওই বর্ষাকালে ব্যাংগুলা ছোট ছোট ওই কি কয় ওটাকে পুষ্কুনি না কি কয়, মানে যাই হোক এই রাস্তা দোবা, এই দোবা থেকে কিন্তু পার হয়। তো ড্রাইভারের নিয়ম হইল যারা ড্রাইভার তাদের চাকার নিচে যেন একটু পিঁপড়াও না মারা যায়। তো ড্রাইভার চিন্তা করলো এতগুলা ব্যাংক সিরিয়াল ধরে যাচ্ছে, তো যাক তারপর আমি গাড়ির চাকা আগাই। কিন্তু বৃষ্টির দিন তো ওই চাকা মানে থামাইতে থামাইতে ব্রেক করতে করতে ব্যাংকগুলা সব মরছে। এখন ওই হাদি সাহেব নামছে, নেমে ড্রাইভার চিন্তা করতেছে না এদেরকে আর থেতলা করা যাবে না, ব্যাংকগুলা পরিষ্কার করে তারপর যায়। সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি না, কথা কয় না, আল্লাহর সৃষ্টি না। তো এখন এই ড্রাইভারও নামছে, হাদি সাহেবও নামছে, নামে এখন গুনিচ্ছে কয়টা ব্যাংক, গুনতে গুনতে দেখে 17টা ব্যাংক ফেলে দেওয়া শেষ। অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকছে, এদিক দিয়ে পোয়াতি মহিলার, পোয়াতি বলতেছি মানে আবার রাগ করেন নাকি, এই গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে গেছে, বাচ্চা জন্ম নিছে। তখন এই মুরব্বী আক্ষেপ করে হোক আর প্রশংসা করে হোক আর দুঃখে হোক আর সুখে হোক আর মহাব্বত করে হোক, তখন এই শ্লোক দেখতেছে আর বলতেছে হায় রে সোল রে, রাস্তার 17টা হোলা ব্যাংক মরল, বগুড়াটা সোল হলো। হযরত উলামা একরাম, হক্কানি রব্বানি উলামা একরাম, জমহুর আলেমে দ্বীনগণ বলেন বৈশিষ্ট্য শাখা হলো দুটি। বলেন বৈশিষ্ট্য শাখা কয়টা? দুইটা। কি কি? নাম্বার 1 ইলম, যেটাকে আপনারা উর্দুতে ফার্সি ভাষা সংযুক্ত করে বলে এলেম। কি বলে? এলেম। নাম্বার 1 ইলম, নাম্বার 1 এলেম। নাম্বার 2 আমাল, যেটাকে আমরা সহজ ভাষায় বলি আমল, আর একটু সহজ ভাষায় বলি কর্ম, আরো সহজে বলি কাম। বলেন কি বলি? কাম। উম্মতের আলেমগণ বলেন বৈশিষ্ট্য শাখা দুইটা, নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। এবার আসেন আদর্শ শাখা কয়টা? উম্মতের আলেমগণ বলেন আদর্শ শাখা দুইটা। নাম্বার 1 সুন্নতে রাসূল, নাম্বার 2 জামাতে সাহাবা একরাম। এটাকে আহলে সুন্নতুল জামাতের ওলামা একরামগণ একমত হয়ে বলেন, শর্ট করে বলে দিয়েছেন আহলে সুন্নতুল জামাতের আকীদায় পুরাপুরি এলেম অনুযায়ী আমলে ইস্তেকামাত থাকা। যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকবে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। এবার আসেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার পিছনে 3 নম্বর গুণ হলো উদ্দেশ্য। আদর্শ শাখা পেলেন, বৈশিষ্ট্য শাখাও পাইলেন, উদ্দেশ্য শাখা কয়টা? লেখকগণ লেখেন উদ্দেশ্যর কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসা গড়বে, যারা মাদ্রাসা গড়াবে, যারা মাদ্রাসায় শিখবে, যারা মাদ্রাসায় শিখাবে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসাকে মহব্বত করবে, যারা মাদ্রাসাকে পছন্দ করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। সে উদ্দেশ্য হলো গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেওয়া। আপনারা যদি মনোযোগী হয়ে কথাগুলি শোনেন তাহলে কথাগুলি বুঝে আসবে। গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে কি করে দেওয়া? বাঁচায়া দেওয়া।
যখনই এই বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্যকে সামনে রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে আপনি যখন জান্নাতি হওয়ার তামান্নায় আগাইতে থাকবেন, দেখবেন অনাকাঙ্ক্ষিত অবস্থায় আপনার উপরে হামলা আসতে পারে, আপনার উপরে ঝামেলা হতে পারে, আপনাকে হুটহাট করে মিথ্যা মামলাও দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পূর্বপুরুষগণ, ঐতিহাসিকবিদগণ, যারা ইসলাম শিক্ষার প্রবর্তক ছিলেন, আমাদের যিনারা আমাদেরকে রাহনুমাই করেছেন, তিনারা আমাদেরকে স্পষ্ট করে শিক্ষা দিয়ে বলে দিয়ে গেছেন, তোমরা বাতিল ফেরকার কাছে মাথা নত করবা না, জীবন দিতে রাজি থাকবা, হামলা মামলা ঝামেলাকে ভয় পাইবা না, ইসলাম শিক্ষাকে কলঙ্কিত করতে দিবা না, প্রয়োজন বোধে ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিবা, বাতিলের কাছে মাথা নত করে ইসলাম শিক্ষায় দাগ লাগাইতে দিবা না। মুহতারাম হাজিরিন, আমার কথাই কেউ হুটহাট করে ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক গায়ে ঘেঁষে নিবেন না। যতটুকুন কথা সহি ততটুকুন সহি কথাই আমি বলছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ লাগে? জোরে বলেন, কয় গুণ? আবার কন? 3 গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য আপনি যদি গোটা দুনিয়ায় যেখানে যেখানে কওমি মাদারিস আছে, দারুল উলুম দেওবন্দকে নকল করে নকলে আসলি এবং নকশে কদমে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান চলে, উম্মতের মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই সফল। এতক্ষণ যদি আপনারা আমার আলোচনা বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, বিষয়বস্তু নির্ধারণ করার জন্য স্পষ্টভাষী হয়ে জবাব দিয়ে বলবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? কথা কয় না। কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। কেন? কওমি মাদ্রাসায় বেশিরভাগ এলেমও আছে, আমলও আছে। কথা কয় না। কওমি মাদ্রাসার আদর্শ তাদের আদর্শের মধ্যে ঠিক আছে, তারা তাদের নীতি, তাদের আদর্শে, তারা আদর্শে সবসময় অটল, আদর্শ থেকে পিছপা হতে চায় না। কওমি মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য একটাই, এই কওমি মাদ্রাসায় যারা দান করে, যারা যাকাত দেয়, যারা ফেতরা দেয়, যারা চামড়া দেয়, এই যারা দেয় চামড়া, তারা মনে করে উপকার দিলাম আমরা চামড়া, উপকার পাইলা তোমরা না। কওমি মাদ্রাসার ভাষা হইল দিলা তোমরা চামড়া, উপকার পাইলা তোমরা। কথা কয় না। উপকার পাইল কারা? তারাই। উপকার পাইল কারা? তারাই। কেন? তুমি এই যে যাকাত ফেতরা দিলা, এই যে দান সদকা করলা, এর দ্বারা তুমি তোমার জাহান্নামকে হারাম বানাইলা। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট? আমি আগেই কিন্তু মাপ চেয়ে নিছি, আমি আগের মতন গান টান গাইতে পারি না। যাদের চলে তারা বলে এখন চলে, যাদের চলে না তারা দাওয়াত দেয় না, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ পূর্বের 3টা কথা সবসময় মনে রেখে চলি, রিজিক আমার নির্ধারিত, হায়াত আমার সীমিত, মরণ আমার অবধারিত। আমার এই কথাগুলি যদি আপনি অন্তরের কান দিয়া শোনেন, আমার বন্ধুগণ আলেমের দরদে দরদি হয়ে যদি কথা শোনেন, মাদ্রাসার দরদে দরদি হয়ে যদি কথা শোনেন, আল্লাহর কসম কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো মানুষকে মানুষের শিক্ষা বাদ দিয়া বান্দরের শিক্ষায় রূপান্তরিত করার প্রচেষ্টা চালায়। কোনো মানুষের সাহস নাই কোনো মানুষকে সুশিক্ষা বাদ দিয়া কুশিক্ষা দিয়া মানুষকে নষ্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন আমরা মানুষ না বান্দর? কথা কয় না। আমরা মানুষ না বান্দর? মানুষের মনুষ্যত্ব শিক্ষার মধ্যেই তো সফলতা। কথা কয় না। মানুষের মানবতার শিক্ষার মধ্যেই তো সফলতা।
মানুষের মনুষ্যত্বের শিক্ষার মধ্যেই তো বাজান সফলতা। যারা মানুষকে বানরের শিক্ষায় রূপান্তরিত করতে চায় তাদের মুখে থেকে সফলতার স্লোগান, অন্তরে কি করে মুসলমানদের গায়ে কালি লাগানো যায়, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডার বাস্তবায়ন করা যায়, তারা কিন্তু আসলে সফলতার স্লোগান দেয় না, তারা ব্যর্থতার স্লোগানে নিমজ্জিত, তারা কখনোই সফল হতে পারে না। তো এবার আপনারা বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ লাগে? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্য কয়টা? কথা কয় না, আবার কোন? সেই উদ্দেশ্যটা কি? গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আল্লাহ বলেন, ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ। আপনারা কি শুনতেছেন? মনোযোগ ঠিক আছে? সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারীমার প্রথম অংশ বিশেষের মাধ্যমে ইমানি দৌলত অর্জন করনেওয়ালা নর নারীকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আমার একটা কথার জবাব আগে দেন, আল্লাহ এখানে ইমানদারদের ডাক দিলেন না বেঈমানদের? আপনাদের মনে মনোযোগ নাই? বলেন, ইমানদারদের না বেঈমানদের? এখন প্রশ্ন হইতে পারে, ইমানদার কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে দলিল সেট করে দিয়ে তার হাবিবকে বুঝিয়ে দিয়েছেন, ওগো হাবিব, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা ফাগরি, 1000 দানার তসবিহ, এই সমস্ত সাইনবোর্ড নিয়ে বেড়াইলেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ পাক নিজেই 1500 বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে ওহী নাযিলের মাধ্যমে জানায় দিয়েছেন। আমি কি দলিলটা বলবো? বলেন বলবো? আবার বলেন বলবো? ইমানের দাবিতে সত্যবাদী কারা? তার দলিল আল্লাহ সূরাতুল হুজুরাতের কোন এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমরা যারা এখানে আসি, কোরআন তেলাওয়াতের সময় কথা বলা কবিরা গুনাহ। যারা এখানে উপস্থিত হয়েছি, কোরআন তেলাওয়াত করার সময় কথা বলা কবিরা গুনাহ। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কাজেই অনুরোধের সহিত বলছি, বিনয়ের সহিত বলছি, এই বরকত নষ্ট করবেন না। মুহতারাম হাজিরিন, আমি কি আপনাদের সামনে গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? আজিজ তলাবা কথা বলো হিম্মত করে, গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। এখন বলেন, আল্লাহর উপর ভরসা করার দ্বারা, কোরআন তেলাওয়াতের বরকতের দ্বারা যদি আমার আপনার ঈমান বাড়ে, আমার আপনার জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আমাদের দেশে তো আরেকটা সমস্যা আছে, আমাদেরকে অনেকে বলে আল্লাহু আকবার স্লোগান অমুক দলের অমুক ব্যক্তির, ডাহা চাপাবাজি, ডাহা ধোঁকাবাজি। আল্লাহু আকবার সম্বন্ধে এলেম কালাম কিচ্ছু নাই, এটা হিংসাত্মক বক্তব্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার কোন কার? আর একবার কোন? এটা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। একটু মনোযোগী হন, খোদার রহমত পাবেন, হেদায়েতও পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তার হাবিবকে আদর করে ডাক দিয়ে বলেন, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে আল্লাহু আকবার বলতে বললেন, এখানে আমার সমাজে কেউ যদি বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমানে আল্লাহু আকবার আওয়াজ আছে, ভবিষ্যতেও থাকবে। কারো ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, মুসলমানের সন্তানেরা কারো লাল চোখকে ভয় পেয়ে ইমানের আওয়াজ আল্লাহু আকবার বলা বাদ দিতে পারে না, পারে না, পারে না। তাহলে বলেন আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এখন বলেন তো দেখি, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামের জিকির করা? রবের নামের জিকির করতে হবে, কোরআনে আছে না নাই? আবার কোন? ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। আদে বাদে ওয়াজ শুনে মগজ নষ্ট, তো এই জন্য এখন কোরআন শুনলে আর ইমান তেজ বাড়ে না, কথা কয় না। ওয়াযকুর ইসমা রাব্বিক, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কিন্তু আফসোস, বগুড়ায় আছে কিনা আমার জানা নাই, এক গ্রুপের লোক আছে, কোনো এক ভাই বোন আছে, মা বাপ আছে, মুসলমানের পরিচয় দিয়া, নামদারি মুসলমানের লকব লাগাইয়া রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে। কি কয়, আগাও ঠিক নাই, মাথাও ঠিক নাই, গোড়াও ঠিক নাই। কেবারে ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, তো আপনারা তো বগুড়ার সন্তান, আপনাদের এই অঞ্চলে তো কোরআন হাদিসের বয়ান নির্ভয় করা যায়, কথা বলেন ঠিক না? কাজেই এখানে আমরা ইমানদীপ্ত কণ্ঠে এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, রবের নামের জিকির বাদ দিয়ে তারা বাপের নামের জিকির করে। আসলে এরা যতই নাম দেখ জাকের, আসলে জাকের নয়, এটা হলো মৌখিক বলি জাকের, অন্তর কিন্তু ভিন্ন কিছু। মানুষকে পূজা করা। আমি সেজদা দিলে কাকে দেব? যারা বলেন কাকে? তো রবের নামের জিকির করতে হবে, নির্দেশ কার? আচ্ছা বলেন, কোরআনে কি জাকেরের পরিচয় আছে না নাই? ওই খালি বাবার ডেট আসলেই জিকির করবে, আছাড়া 12 বছর 12 মাস জিকির করবে না? না, আল্লাহ বলে হাবিব প্রকৃত জাকের কারা? ও বাবা, ফ্যানটা এদিক ঘুরে দাও, অতিথিদেরকে ওনাদেরকে দাও। প্রকৃত জাকের কারা, এটা আল্লাহ পাক নিজেই বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এটা কার কথা? আল্লাহ বলেন নবী যারা দাঁড়াইয়া, বসিয়া, উঠিয়া, শুইয়া, চলনে ফিরনে, উঠোনে বসনে, লেনা দেনায়, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে নকরিতে, জীবনে মরণে, সকল ক্ষেত্রে আমি আল্লাহর জিকির, আমার নাম অন্তরে স্মরণ রাখে, এরাই হলো প্রকৃত জাকের। এরাই কি প্রকৃত? কথা কয় না, এরাই কি প্রকৃত জাকের? তাইলে জাকের খালি সাইনবোর্ড থাকলে হবি না,
জাকেরের পরিচয় হবে সদা সর্বদাই কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। সুবহানাল্লাহ কোন? মুহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না, তাহলে বলেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আমরা আল্লাহ পাকের জিকির করলে আমাদের আল্লাহ আমাদের জিকির করেন কি করেন না? ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আপনারা বলেন তো আমার কলিজার টুকরা আজিজ তলাবা এবং সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, মুসলিম মিল্লাতের সন্তানেরা, একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? আল্লাহর জিকির যে বড়। কোরআনে দলিল আছে না নাই? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। দেখেন আল্লাহর জিকির কেমন বড়। মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন বান্দার জিকির ছোট, রবের জিকির বড়। কেমনে? বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো এখন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির বড়, যা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির বড়, যা আমি আল্লাহ বলে দিলাম, তুই বললি আমি বড়, যা আমি আল্লাহ বললাম তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার চতুর্থবার ডাক দিয়ে কয় বান্দা তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। সুবহানাল্লাহ। আর আসতে কন। বান্দা যখন আবার পঞ্চমবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এই বান্দা তুই এই ইব্রাহিম খলিলের যে রুহানি পিতা, তোদের যে রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই পিয়ারে রসুল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, হাবিবে মোহাম্মদ নবী, তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি রবের জিকির বড়। বান্দা তুই এত করে এর পরও বলছিস আমি বড়। বান্দারে এই জবানটা তো আমি দিয়েছি, এই লিসানের মালিক আমি। বান্দা আমার দেওয়া লিসান নিয়ে তুই বলছিস আমি বড়। বান্দা তোর লিসানটা তো আমি দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা এটা আমার দেওয়া। বান্দা তুই দর্শন শক্তি হিসাবে আখি নামক চোখ পেয়েছিস, এটাও আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমারই দেওয়া। বান্দা এই যে সুন্দর তোর চেহারা, সুরত, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, এই যে এটা তো আমি তৈরি করেছি। তোর সুন্দর সুরত এটা আমি সুন্দর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, এটা আমার তৈরি করা। বান্দা তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ভুরুর জায়গায় ভুরু, কেশের জায়গায় কেশ, এটা আমি দান করেছি। বান্দা এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা তুই এমন একটা তোর সময় ছিল, তুই এখন এই বর্তমানের অবস্থা পেয়ে অতীতকে ভুলে গিয়েছিস। বান্দা তোর এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। বান্দা আমি তোকে সুন্দর করে তৈরি করেছি, যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায়া আহসান বলি নাই, বিড়াল বানায়া আহসান বলি নাই, সিগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি, সারপোকা, তেলাপোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, ঘোড়া, হাতি, বানর, ইঁদুর, বাদুর, কোন কীট পতঙ্গ বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই। আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি হান্নানু মান্নান, আমি তোকে আদর করে যত্ন করে বানাইছি। আর তোর কারণে ইনসানের ক্ষেত্রেই আমি রব্বে কাবা আহসান লাগিয়েছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার, অত্যন্ত সুন্দর করে
আমি আল্লাহ তোরে বানাইলাম রে মানুষ, কিন্তু সবচাইতে বড় নিমক হারাম তুই রে মানুষ বানাইলাম আমি, আর গাদ্দারি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল, আমার লাইন হারা তোকে কিসে করে দিল রে বান্দা। আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি আল্লাহ তোকে মাফ করব বিধায় আমার নিজের নাম আমি নিজেই রাখছি গফুর ও গাফফার। আমি গাফফার হয়ে তোকে ডাকলাম, আও মেরে গোলাম মেরে পাস জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। বান্দা তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি রব্বে কাবা তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি আমাকে দূরে ভাবিও না, আমি আল্লাহ তোমার এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নেই, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার বন্ধু এত তোমার এত কাছে নাই, আমি রব্বে কাবা তোর যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কারীম তুই গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, উলামা তুলাবা হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, ব্রাদারান ইসলাম ও তরুণ আবাল বনিতা বৃদ্ধা, কে কোথা থেকে এসেছেন আপামর জনতা আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন আজকের মাহফিলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, তাহলে উম্মতের আলেমদের মজলিসে বসে আল্লাহর দেওয়া লিসান নিয়ে জবান নিয়ে চুপটি মেরে বসে থেকে লাভ নাই। চিৎকার দিয়ে গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে আমি অনেকটা দূরে অন্যদিকে চলে গেছি। আপনারা বলেন আল্লাহ পাক কাদেরকে ডাক দিছেন? ইমানদারদেরকে। কাদেরকে বলেন? কাদেরকে? ইমানদারদেরকে। ইমানের দাবিতে সত্যবাদী কারা? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা। তারা কারা? যারা ইমান আনছে আমি আল্লাহর উপরে, দ্বিতীয়ত আপনি রসুলের উপরে, তৃতীয়ত সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের দলিল পাইলেন, এবার আসেন নবীজির দলিল। নবী আলাইহিস সালাম বলেন ইমানের দাবিতে তারাই অটল যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দেওয়ার পর মনে প্রাণে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পর যারা অতিরিক্ত 6 কথার উপর অটল। কয় কথা? 6 কথার উপর যারা ইমান আনছে তারাই ইমানের দাবিতে সত্যবাদী। এই 6 কথা কোন 6 কথা? এখানে অতিথি আমরা সবাই ছোটবেলায় কমাস কম মক্তবে এই 6 কথা পড়েছি। আমি এখন আপনাদেরকে বললেই মনে পড়ে যাবে। বলবো সে কোন 6 কথা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। কয় কথা? নবী বলেন ইমান আনার পরে যারা অতিরিক্ত 6 কথার উপর অটল
তারাই ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ কোন। আমি সময়ের স্বল্পতার কারণে এই 6 কথার ব্যাখ্যাই দিতে পারলাম না। এবার আসেন, কোরআনের দলিল পাইলেন ইমানের দাবিতে সত্যবাদী। বিল এলাকা আছে না বাবা? বিল এলাকায় এক সময় পাখির শিকার হইতো না? খুব ভালো করে বুঝবেন। এই পাখি শিকার যিনারা করেন ওনারা অধিকাংশ ক্ষেত্রে বন্দুক দিয়ে করে। কোন কোন বন্দুক 3 নল, কোন কোন বন্দুক 2 নল, কোন কোন বন্দুক 1 নল। আপনি 1 নল বলেন, 2 নল বলেন, 3 নল বলেন, দেখবেন এই 1 নল, 3 নল, 2 নল, এই লম্বা পাইপের উপরে, এই নলের উপরে টার্গেট যেন ফেল না হয় এজন্য একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় মাক্ষী। কি বলে? মাক্ষী, মানে টার্গেট যেন মিস না হয় এজন্য গোলাকার একটা চিহ্ন আছে, এটাকে কি বলে? মাক্ষী। উম্মতের আলেমগণ বলেন যিনারা শিকারকারী হবেন তিনাদের 3টা জিনিস ঠিক থাকতে হবে। নাম্বার 1, ভালো থাকতে হবে চোখ নামক আক্ষী, মানে কানা মানুষ শিকার করতে পারবে না। কানা মানুষ যদি ডাইনে মারে বামে চলে যাবে, কথা কয় না। 1 নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আক্ষী। 2 নম্বর সোজা সই করে ধরে রাখতে হবে গোলাকার চিহ্ন নামক মাক্ষী। 3 নম্বর গাছের ডালে বসে থাকতে হবে গুলি লাগার আগ পর্যন্ত শিকার নামক পাখি। আক্ষী মাক্ষী কথাই কবার চায় না রে বা। আক্ষী মাক্ষী, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান। ঠুস, এই 3টার একটা যদি মিস হয়ে যায় জান্নাত যেমন স্বীকার করা সম্ভব হবে না, আমার বন্ধুগণ ঠিক তদ্রূপ দুনিয়াতে পাখি শিকার করতে গেলে কানা হইলেও হবে না, নিশানা ঠিকঠাক না থাকলেও হবে না। আমার বন্ধুগণ আবার নিশানাও ঠিক আছে, কানাও না, কিন্তু গুলি মারছে লাগতে লাগতে পাখি প্রুত। বলেন তাইলে সফল না বিফল? সফল না বিফল? মনে রাখবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। খারাপ পাইতেছে আপনাদের? বেদার হচ্ছেন আপনারা? চলবে কি চলবে না? আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। না না, পিছন থেকে আওয়াজ তো এরকম হয় না, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা পিছনের বাবারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের মাহফিলের আজকের যিনি প্রধান মুরব্বী, যিনি হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান করবেন, হযরতুল আল্লামা আব্দুল হক হক্কানি দামাত বরকতুল আলিয়া হযরত অসুস্থ, এরপরও উনি আসছেন। উনি যথানিয়মে যথাসময়ে আসবেন, এরপরে পাগড়ি প্রদান করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমি কথাটা আরেকটু আগাই তো। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিছে। কাদেরকে? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহর নির্দেশ। আর উম্মতের আলেমগণ বলেন উম্মতে মুহাম্মদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ হলো 4টা। কয়টা? বাবারা বাইরা বলেন কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময়ের স্বল্পতার কারণে ব্যাপক আকারে আমি কথা লম্বা করতে পারতেছি না। অল্প সময়ের মধ্যে বাদান আমি কথাইটি টানবো, কিন্তু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। 1 ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? ও দোকানদার, দোকানে বসিয়ে বয়ান শোনো। ও গাড়িওয়ালা, গাড়িতে বসে শোনো। ও বাড়িওয়ালা, বাড়িতে বসে শোনো। দাঁড়ানো বসানো ভাই যে যেখানে আছো সেখান থেকে শোনো। আমার বন্ধুগণ,